তাই টাকা কিভাবে কামাবো এটাই ছিল আমার প্রধান লক্ষ্য, সেটা বৈধ হোক আর অবৈধ হোক। কারণ তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করার জন্য রাজি ছিলাম, কিন্তু আমি জানতাম যতক্ষণ না পর্যন্ত আমি অনেক টাকা কামাতে না পারবো তোমার ফ্যামিলি আমাকে গ্রহণ করবে না। কিন্তু দেখো, এত টাকার মালিক হওয়ার পরেও তোমার ফ্যামিলি আমাকে ঠিকই গ্রহণ করবো, কিন্তু তুমি আমাকে গ্রহণ করবো না। তুমি তোমার চোখ দিয়ে যেভাবে আমাকে দেখেছো, আমি তোমাকে সেভাবে দেখিনি। আমি সবসময় তোমাকে একটা সৎ সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। অতসী, রাইসুল চলে এসেছে। বসো বাবা। তা ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় নেই। বিকজ আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। সো বেটার যে কাজের জন্য আমরা এসেছি সেটা নিয়েই কথা বলি। ঠিক আছে। আপনার মেয়ে অতসী আমাকে ভালোবাসে, আমাকে বিয়েও করতে চায়, এবং সো নেক্সট ডিল ইজ আন্টি বোতল অ্যান্ড ফিক্স দ্য ম্যাচ ডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ও হ্যাঁ, ঠিক আছে। এই নে মা, আংটিটা রাজিয়াকে পরিয়ে দে। ওয়েট দেখি। সোনার উপর আন্টি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি? আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি, সেটা দিয়ে আমাদের এঙ্গেজমেন্ট হবে। কিরে, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? আরে শুনি না, তুই থাকস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলছিস। শোন, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে, আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ, তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে, আর এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। নেক্সট আর কিছু বল। নেক্সট আমি বলতেছি, ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। তোদের জন্য না এই ভার্সিটি না, তোরা না পাবনায় চলে যা। তুই সামনে আগাও, আমি আসছি, কথা আছে। তোদের কি মাথায় সমস্যা? একটা মানুষকে এভাবে কেউ ইনসাল্ট করে? দেখো তো এটা কেমন? এটা তো ছেলেদের জুতা, তোমার পায়ে মানাবে না, এই তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্যই। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব। দেখ, সমস্যা নেই। গিফট নিবা না? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করব। এবার নেবে? মানে? মানে তুমি কালকে থেকে আমাকে ম্যাথ পড়াবে, তো সেটার অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি একটা গিফট করব, বুঝছো? দেখো, পায়ে পরে দেখো, লাগিয়ে নিন।
এলো মামা, মানে প্রতিদিন দুপুরবেলায় চার বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরে? মানে সারাদিন থাকতে পারেন তো? থাকতে পারবো না কি লেখা, কোনো সমস্যা না, এটা অভ্যাস হয়ে গেছে গা। আপনার ঘর তো কাছে, আপনি তো চাইলে ঘরে যেও খেতে পারেন। কার ঘর? মানুষের ঘর বাড়ি এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাওয়া যায়, আর ভার্সিটি এমন হওয়া লাগে যে ভার্সিটিতে গেলে পড়াশোনা করে আনন্দ পাওয়া যায়। কোনো কিছুতেই শান্তি নাই, ভাবি না সব কিছু ওই উপরওয়ালার হাতে ছেড়ে দিছি, এই ডিসিশন নেবে। মামা এলাম, আপনি এই কেকটা খান। না না, দরকার নাই, আমার বিস্কুট হইবা, আমার কাছে টাকা পয়সা নেই। আর টাকা লাগবে না, আপনি মনে করেন এই কেকটা আমি আপনারে খাওয়াইছি, নেন খান, নেন মামা। চা খাচ্ছ? বসো। হ্যাঁ। সরি। কেন সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো, আর হয়তো কষ্টও পেয়েছো। না না, কোনো সমস্যা নাই, আমি কোনো কিছু শুনি নাই। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তা আমি তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। কি শিখাবা? কিন্তু আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তো সমস্যা কোথায়? তুমি যদি ওরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না, নিয়ত দরকার হয়। কই যাচ্ছিস? তোকে বললাম না রাইসুলের কাছে আমি টিউশন করব, এটাই ওর বাসা। ও কেন, দেশে কি টিচার অভাব পড়ছে? না, বাট ওর কাছে আমি খুব ইজিলি বুঝতে পারি, দ্যাটস ওয়াই। আচ্ছা আমি বুঝলাম না, তুই একাতে প্রাধান্য দিচ্ছিস কেন? আমরা ওকে কিছু বললে আবার ওকে প্রোটেস্টও করছিস, ব্যাপার কি? দেখ এমন কিছুই না, ও খুব সহজ সরল একটা ছেলে, আমি জাস্ট ওকে সাপোর্ট করতেছি, দ্যাটস ইট। শুধু কি সাপোর্ট করতেছিস? আমার তো মনে হচ্ছে তুই ওকে ভালোবেসে ফেলেছিস। দেখ ভালোবাসা টালোবাসা এখানে কিছুই না। তোরা হয়তো খুব রিচ কিড, স্মার্ট, ড্যাশিং ছেলে পছন্দ করিস, বাট আমার চয়েসটা একটু আলাদা। আমি সবসময় চেয়েছি লাইফ পার্টনার হিসেবে একজন সহজ সরল, অনেস্ট, কেয়ারিং মানুষ, যেটা আমি ওর মধ্যে দেখতে পাই। আর ভালোবাসা টালোবাসা নিয়ে আমি এখন কিছুই ভাবছি না, জাস্ট ফ্রেন্ড হিসেবে সাপোর্ট করতেছি, দ্যাটস ইট। আসো 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 আসো, তোমার যে কই বসতে দেবো, কিছু একটা ময়লা দিচ্ছে। বসো না বসো না বসো না। আরে তুমি ব্যস্ত হয়েও না। ইজি। তোমাদের রুমটা খুব গোছালো, সুন্দর। থ্যাংক ইউ। তোমাকে একটা কথা বলি, বলো। তুমি রাগ করবো না তো? না, রাগ করবো কেন, বলো। তোমাকে না আমার খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অতসী। আই লাভ ইউ। তোদের ছেঁচড়া ছেলেদের না এই একটা কমন প্রবলেম, একটু ভালো করে হেসে কথা বললে ভাবিস কি তোদের প্রেমে পড়ে গেছি, তাই না? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? হ্যালো। কি ব্যাপার, আজকে তো তোমার একটা ফ্রেন্ডের বার্থডে, ভুলে গেছো? একটা উইশও তো করলাম না। সরি, আমি তো ভুলে গেছিলাম। হ্যাপি বার্থডে অতসী। থ্যাংক ইউ। শোনো, কালকে আমাদের বাসায় ছোট্ট করে সেলিব্রেশন হবে আমার বার্থডে, সো কালকে কিন্তু চলে আসবা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে বাই, কালকে দেখা হবে। পরিচয় করে দিই, আমার কাজিন মুন্না। হাই হ্যালো। হাই গাইস, উই ডু হাই। আতশী, তাড়াতাড়ি শুরু কর না, কেকটা কেটে ফেলি, খুব তাড়া করবো, কিন্তু রাইসুল তো এখন আসলো না। রাইসুল? রাইসুল ব্যাপার কে?
আবার আতসী বয়ফ্রেন্ড? ও না ভাইয়া, জাস্ট ফ্রেন্ড। আরে রাইসেল চলে এসছে। হাই। হাই হাই, এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড? জি ভাইয়া। আবার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? দাও দেখি। এটা কি কোনো ফুটপাত থেকে আনা হয়েছে? আচ্ছা, আবার করে ভাইয়া, এবার একটু বেশি বেশি হচ্ছে। তোমার চুপো, তুই একটা কাজ কর, মা ওইকে গিয়ে ডেকে নিয়ে আয়, আমরা এদিকে কেক কাটার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, শুনেন, ওই যে ওই পাশে দেখছিলাম জিনিসটা অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে, যাও, গুড বয়। চল কেক কাটি। এই মামামি আসছে, তাহলে আমার একটা ফ্যামিলি ফটো হয়ে যাক একটা। আতসী, রাইসুল, তুমি ওইসব পরিষ্কার করছো কেন? না, ওই ময়লা ছিল তো তাই পরিষ্কার করতেছি। আশ্চর্য। আর ওর শখ হয়েছে পরিষ্কার করতে, একটু করুক না, সমস্যা কি? বাবা, তোমার ওটা মুছতে হবে না, তুমি এদিকে চলে আসো, ওটা পরিষ্কারই আছে, আসো। আসো বলছি। মামা এদিকে আসেন, আসো। মামা এদিকে। হ্যাঁ এই চলো সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই তুমি এখানে কি করো? তুমি ওইদিকে যাও, দূরে যাও। কেন, কি সমস্যা? ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতেছিস না? ভাইয়া কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, এক পশ লুকের মধ্যে আছে, আর ও কোথা থেকে বসতে এটা খেয়াল এসে পুরো ছবিটা নষ্ট করে দিবে। তুমি কিন্তু বেশি বেশি করতেছো। তর্ক করছিস কেন অযথা? রাইসুল, ও কোথায় গেল? এখানেই তো ছিল, হয়তো চলে গেছে। আচ্ছা, এসো এসো, কেক কাট, কেক কাট। এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মানও নেই। আমিও বাসি, ওকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে টাকা, ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করব? কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। হ্যালো, কি রে, মালটা ডেলিভারি দিছ? ভাই, আপনি যারে ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারে কারা জানি গুলি করে চলে গেছে। কি? কিন্তু তোরা আমি একটা কাজ দিব, লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরা আমি একটা কাজ দিতেছি, তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাচারে যা দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারস তোরা আমি 2 লাখ না, তোরা আমি 5 লাখ টাকা দিব। পারবো পারবো পারবো। আরে যদি তুই মালটা পৌঁছে দিতে না পারস তুই কিন্তু এটা বিক্রি করতে পারবি না কোথাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পৌঁছে দেওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ করিস, আমি তোর বসির পাশের ঠিকানা আর ডিটেলস পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? কে তুই? ভাই আমি ওই যে বসির বাসা, কোট কর। কোড 006। ঠিক আছে, দাঁড়া। 5 লাখ।
জায়গা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এখানে এরকম ইনকাম হয়। ভাই ভাই কি? আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে নেন, আমার অনেক টাকার প্রয়োজন। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। ঠিক আছে, তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাটা হাতে সাকসেসফুলি দিছস, তোর উপরে ভরসা করা যায়। আমি কালকে বসের সাথে তোর ব্যাপারে আলাপ করবো। আর হ্যাঁ শোন, এই কাজে কিন্তু প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার, আর যদি অপোনেন্ট ধরে তাহলে কিন্তু ডাইরেক্ট মার্ডার। আর ভুলেও কিন্তু আমাদের নাম বলা যাবে না। কোনো সমস্যা নেই, আমি রিস্ক আমার। কি শকড? আই লাভ ইউ। মানে কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? কিসের? ভাই টাকা পয়সা তো কম ইনকাম হইতেছ না, কামে তো লাগাইতে পারতেছি না। সবাই জানে ওটা বস্তির বউ। টাকা আনতেছি আর টাকা জমাইতেছি, শো অফ করতে পারতেছি, গাড়ি বাড়ি সব কোনো কিছুই করতে পারতেছি না। কি করবো কম তো? ব্ল্যাক মানি হোয়াইট করার একটা মাস্টার প্ল্যান আছে আমার কাছে। কি প্ল্যান? প্ল্যান হচ্ছে, আমার এক ভাই আছে গিয়াসলা, উনি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেটের সিইও। উনি তোকে ফেক উইনার দেখাই দিবে, বিনিময়ে 20% নিবে, কিন্তু তোকে এমনভাবে শো করবে যে তুই ট্রেডিং করে কোটিপতি হয়ে গেছিস। ডিল। এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই, এখন আমি বাংলাদেশের সবচাইতে ইয়াংগেস্ট ট্রেডার, যে সবচাইতে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকার মালিক হবে না। দে মাস্ট বি ভেরি হ্যাপি যদি আমি তোমার বিয়ে করি। আরে কি বলে, মানে এত দ্রুত এত কিছু কিভাবে করে ফেললো সে? আমি আগেই জানতাম ছেলেটা ভালো কিছু করবে। ম্যাথমেটিক্সে একটু খোর, মেধাবী ছাত্র, ট্রেড হয়তো ভালো বোঝে, তাই এত তাড়াতাড়ি সফল হয়েছে। ভালো। সো এই শুক্রবারে আমাদের বিয়েটা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবা, এই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতেছো? কি বলতেছো সব? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাসূলকে পছন্দ করে, ওই রাসূলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়া টাকার মতো, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়তো না। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে, যেটা তোমার মধ্যে নেই।
কাঁদছো কেন? কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা? শেষবারের মতো। ঠিক আছে। কি ব্যাপার? সেই আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট, মানে কি? তুমি ঠিকই বলছিলা। হুট করে এতগুলা টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। আমি এখন মানুষ হইতে চাই, ভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ভালো, তো আমাকে কেন ডেকেছো? সত্যি বলতে তোমাকে একটা সত্য জানাতে চাই। কি সত্য? যেই মেয়ে নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে, সেই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবী উপরে ফেলতে পারে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত এসব তো কোনো কিছুই না। তাই আমি আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, সব কিছু বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। দান করে খুব ভালোই করেছো। সব তো তোমার ব্ল্যাক মানিই ছিল। তুমি তুমি কিভাবে জানলে? তুমি কি ভাবছো তোমার সব কিছু আমার কাছে অজানা? আমি সবই জানতাম। খুব ভালো হয়েছে যে নিজের ভুলটা বুঝতে পেরে আগে থেকে সূর্য নিয়েছো। দেখে তোমাকে ভালোবাসতাম, তোমার মায়ায় পড়েছিলাম, কিন্তু আমি জানতাম যে তোমার আর আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। আমি যদি আমার নিজের অবস্থান থেকে তোমাদের ফ্যামিলিতে কোনো প্রস্তাব পাঠাই, সেটা কখনো তারা গ্রহণ করবে না। আমি আমার নিজের অবস্থান জানি, আর এই সব কিছুর মূলে ছিল টাকা। টাকার জন্য আমি আমার এমন কোনো জায়গা নাই, নিজের ঘর বলো, বাড়ি বলো, ভার্সিটি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, এমন কোনো প্লেস নাই যে অপমান অপদস্থ